হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি নয়, আর এটা তোমাদের বইয়ের অঙ্ক করাচ্ছি নি। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মনোযোগের সহকারে ক্লাসটি দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব উপকৃত হবে। তো দেখো, এখানে প্রশ্ন আমি সাধারণত লিখে রেখেছিলাম আগে থেকে, আরও প্রশ্ন আছে। দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়ক? এখানে অপশানগুলো দেওয়া আছে 101, 111, 121, 112। তার মানে কি, 11 দিয়ে আমি এখানে এই যে চারটে সংখ্যা আছে, কোন সংখ্যাটাকে ভাগ যাবে বলো? 121কে। কারণ তোমরা দেখে নাও, তোমরা 11 11 গুণ করো, 11 11 কত হয়? 121 তো। আর এইটাকেও যাবে নে, এইটাকেও যাবে নে, এটাকেও যাবে না, একমাত্র এটা যাবে। সেই জন্য অপশান সিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। গুণনীয়ক মানে 11 দিয়ে তুমি গুণ করে করে যাও, দেখবে কোন সংখ্যাটা মিলেছে, সেটাই অ্যাকচুয়ালি। দেখো, এরপরে দেখো, তাহলে আমার একের দাগের একেরটা হয়ে গেছে, একের দাগের দুয়েরটা দেখো, কোনটি সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ মানে কি? দেখো দেখো ভালো করে বোঝো, এইটাকে আমরা কি 90 ডিগ্রি বলি। এই যে 90 ডিগ্রি, এই কোণটাকে কি কোণ বলে জানো? সমকোণ বলে, সমকোণ। তাহলে আমি এখানটাতে লিখে দিচ্ছি, 90 ডিগ্রি কোণটার নাম কি? সমকোণ। আচ্ছা, তাহলে দেখো, আমি যদি এদিক থেকে নিয়ে ধরি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমার কি নিশ্চয়ই 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে আছে, একে আমরা বলি সূক্ষ্মকোণ। আর এখানে যে দেখো 90 এর পর কত হয়? 91। তাহলে দেখো 91 ডিগ্রি থেকে এইটা তো 180, এইটা 180, এইটা এইটা এই যে আমরা দাঁড়িটা টানলাম, এই দাঁড়িটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই 179 ডিগ্রি পর্যন্ত যেটা আছে, তাহলে এইটা যে আছে 91 ডিগ্রি থেকে, নিশ্চয়ই এখান থেকে 91 ডিগ্রি থেকে 189 ডিগ্রি পর্যন্ত আছে, এইটাকে বলা হয় স্থূলকোণ। স্থূলকোণ, ক্লিয়ার? আর এটাকে বলা হয় সরল কোণ। সরল কোণ, তাহলে 180 ডিগ্রিকে সরল কোণ বলে। তাহলে আমাদেরকে দেখো, এখানে প্রশ্নতে বলেছে কোনটি সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি নিশ্চয়ই সমকোণ, সূক্ষ্মকোণ নয়। 120 ডিগ্রি তাহলে কি কোণ? দেখো 91 থেকে 179 মধ্যে আছে, তাহলে এটা স্থূলকোণ, তাহলে এটাও নয়। 180 ডিগ্রি কি? সরল কোণ, এটাও নয়। তাহলে নিশ্চয়ই 45 ডিগ্রিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে 45 ডিগ্রিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়? কারো কিছু বোঝার অসুবিধা নেই তো? তোমাদের কি এই ছোকটা টোকার প্রয়োজন আছে? তাহলে তোমরা পারবে প্রত্যেকে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপরে দেখো, ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে, আমরা এই সরলটা করব। দেখো, সরল করার তোমরা কি নিয়ম জানো? প্রথমে কিসের বদমাস, তাই তো? প্রথমে বি ফর ব্যাকেট, তাই তো? তাহলে প্রথমে ব্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্যাকেট, তারপরে সেকেন্ড ব্যাকেট, তারপরে থার্ড ব্যাকেট, এরপর এর কাজ, তাই তো? এরপর ভাগ, এরপর হচ্ছে গুণ, এরপর যোগ, শেষে বিয়োগের কাজ। তাহলে দেখো, আমি এখানটা সমান দিচ্ছি 76 লিখছি, মাইনাস দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, দেখো 19 দিচ্ছি মাইনাস। দেখো, তাহলে ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো এখান থেকে তোমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা আমি ঠিক করে দিচ্ছি তোমাদের প্রত্যেককে। দেখো, 48 প্রশ্নটাতেই একটু ভুল হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে এটা 6 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 19 মাইনাস, আচ্ছা 48। আচ্ছা ঠিক আছে, দেখো কিছু ভুল নেই, ঠিকই আছে। তো ভালো করে তোমরা দেখে আসো। এটা হচ্ছে পর পর বিয়োগ হয়ে আসবে, ঠিক আছে, এই দিক থেকে। তাহলে যেরকম আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম 48 লেখা লিখলাম, এরকম থাকলে, যেহেতু এটার মাথায় অবশ্য এরকম বার দিয়ে দিলে একটা হতুক, কিন্তু বার তো দেয়নি,
বার না দিলেও দেখো পরপর তোমরা বিয়োগ করে করে এটা আসো, তাহলে এটা 40 হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এখানে আবার 40 লিখলাম, লিখে এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ভালো করে তোমরা, সমান 76 মাইনাস 6 প্লাস 19 মাইনাস এটা থেকে বিয়োগ করলে 8, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। 76 মাইনাস দেখো 6 প্লাস এটা বিয়োগ করলে কত হবে 11, তাহলে এটা দিয়ে দিলাম। দেখো 76 মাইনাস তাহলে এটা কত 17, দেখো বিয়োগ করে এটা 55 হয়ে যাচ্ছে, তাই তো 55 এটা 17, 76 থেকে 17 বাদ দাও, 17 এটা 7 8 9 10 11 12 13 না এটা তো 55 হবে না, দাঁড়াও দেখছি। 6 আর আগে 17, আচ্ছা মাইনাস 4টা কি ওটা কেন কেন দাঁড়াও, আচ্ছা আচ্ছা ঠিক আছে 76, আমি এখানে একটা মিসিং যেহেতু করেছি সেটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা 17, এই দেখো 6 আর 11 কত 17 হয়, 76 থেকে তুমি 17 বাদ দিয়ে দাও, 7 8 9 10 11 12 13 14 15 16 9 এক এক দিয়ে দাও, তাহলে এটা 5 59 হবে, 59 হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা বইয়েতে একটা এখানে 4 ছিল, ঠিক আছে, আমি 4টা তো দিইনি, আমি কি বলছি এটা পরীক্ষা, দেখো তোমাদের বইয়ের সঙ্গে এই অঙ্কটা মিলে না, ঠিক আছে, এটা জাস্ট দিয়েছি এমনি, একটু বইয়ের বাইরে করেছি। এখানটায় যদি 4 থাকতো, দেখো তুমি যেটা বলছো এখানটায় 4টা, যে আমি 4টা তো দিইনি, 4টা তো করে দিয়েছি, তাহলে এখানটা একটা তোমাদের 4 ছিল, তোমরা যদি এইটা তোমাদের বইয়ে দেখো জাস্ট এটা ছিল, এই 4 এখানে 4 ছিল, -4 -4 -4 -4, তাহলে আমি এখানে, তাহলে দেখো আমার এখানে কাজ কি হবে, প্রথমে এটা থেকে 72 করে নেবো বাদ দিয়ে, ঠিক আছে। আচ্ছা 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 দাঁড়াও, -4-এর পর তারও একটা সংখ্যা ছিল, এটা পুরোটাই করতে হবে, ঠিক আছে, এটা আমি দেখো পুরোটাই মুছে দিয়ে একবার করছি ভালো করে, এই জায়গাটাতে তোমাদের বইয়ের অঙ্কটা দাও, বইটা দাও, কোথায় কোথায় এটা দেখো, দাও, তোমাদের বইয়ে 4 পাতাতে আছে, 4 পাতায় ডি এরটা দেখো ভালো করে, ঠিক আছে, সি এরটা 4 পাতায় সি এরটা ভালো করে দেখো, দেখো তোমাদের বইয়ের অঙ্কটা দেখো ভালো করে, 76 -4 মাইনাস দিয়ে এটা আছে, এখানটা একটা বার চিহ্ন দেওয়া আছে, বুঝতে পেরেছো, এই বার চিহ্নটা অবশ্যই দেওয়া দরকার, এই বার চিহ্নটা থাকার জন্যই প্রথমে দেখো বার দেখে কাজ করতে হয়, হ্যাঁ, তাহলে প্রথমে আমি বারটা দেখে কাজ করলাম, সেই জন্য 40 হয়ে গেল, সমান দিলাম 76 -4 করলাম, সমান 76 -4 মাইনাস এটা -4 সমান 76 থেকে 4 বাদ দিলে 72 -4 72 -17, তখন এটা 55 হবে, বুঝতে পেরেছো, তাহলে প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপরে দেখো তোমাদের নেক্সট প্রশ্ন যেটা দিচ্ছি আমি, দেখে নাও ভালো করে, মুছে দিচ্ছে এগুলো, তোমাদের পুরো একটা প্রশ্নের সেট প্র্যাকটিস করাচ্ছি, দেখো বলেছে 3-এর অঙ্ক, দেখো এটা করাচ্ছি, 2/5 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ লেখো, খুব সহজ আর খুব ইজি, দেখো আমি 2-এর 5 লিখলাম, কমা দিলাম, তাহলে আর একটা কী হবে দেখো, একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে একেও তো 2 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে কত হয় 4, 2 5-এ কত হয় 10, তাহলে এটা একটা হয়ে গেল, বুঝতে পেরেছো, তার মানে দেখো
তুমি একে যদি 3 দিয়ে গুণ করো তাহলে একেও তো নিচেকেও 3 দিয়ে গুণ করতে হবে, সমতুল্য মানে সমানভাবে তুলনা করতে হবে। উপরকে তুমি যেটা দিয়ে গুণ করবে নিচেকেও সেটা দিয়েই গুণ করতে হবে, সেটাকেই সমতুল্য। এই যে সমতুল্য মানে হচ্ছে দুদিকেই সমান সমান, তাই তো? তাহলে আমি দেখো 2 3 কত হয় 6, 5 3 কত হয় 15, তাহলে তো 3টে হয়ে গেল। এটাই হুম, এটাই তো আমাদের উত্তর। করে নাও, প্রত্যেকে করে নাও। আচ্ছা, এইটা তো জাস্ট তোমাদের এটা একটা, তাহলে আর একটা করতাম, আমাকে 3টে করতে বলেছে, এর 3টে। তাহলে দেখো এটা 3টে বলেছে, এটা 3টে সমতুল্য ভগ্নাংশ বলেছে, তাহলে এটা আমার ধরলে হবে না, ঠিক আছে? আর একটা করে দিচ্ছি, দেখো আমি এর সঙ্গে 2 এর সঙ্গে 4, 2 4 কত 2 4 8 তো। আচ্ছা দেখো 5 দুগুণে কত হয় 2 4 4 5 20, মানে এই 2কেও আমি 4 দিয়ে গুণ করছি আর একেও 4 দিয়ে গুণ করছি, তাহলে 2 4 8, 5 4 20 হয়েছে প্রত্যেকের। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হয়েছে হয়েছে, মুছে দিচ্ছি তাহলে আমি। এরপরে বলেছে দেখো 4এরটা 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো? এর সাথে কত যোগ করলে 2 পাবো? ক্লিয়ার? তো এর সঙ্গে আমাকে কত যোগ করতে হবে তবে 2 পাবো বলো? 2/3 সঙ্গে তোমাকে যদি বলে 6 সঙ্গে কত যোগ করলে 10 পাবো, তোমরা কত যোগ 4 যোগ করলে, তাহলে কি করে পেয়েছো? 6 10 থেকে কি 6 বাদ দিলেই 4 পেয়েছো তো? ঠিক এটাও সেরকম, এর সঙ্গে কত যোগ করলে আমরা 2 পাবো, তাহলে দেখো বিয়োগ করে দেবো। সমাধান দেখো, সমাধান বলে লিখছি, এটা লিখতেও পারো না পারো কোনো ব্যাপার না। আমরা যখন কিভাবে দেখো করবো জিনিসটাকে, দেখো টোটাল এটা এটা তো বড় সব থেকে, তাহলে 2 থেকে আমি 2 এর 3 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো 3 দুগুণে কত হয়, কোনাকুনি গুণ করলে 6 -2/3, তাহলে 6 থেকে 2 বাদ দাও কত হয় 4, 4/3, এটাই উত্তর। তো 4/3 এটা তুমি দেখো পূর্ণ সংখ্যায়ও লিখতে পারো বা এটাও রাখতে পারো, কোনো ব্যাপার না। করে নাও তাড়াতাড়ি। অতএব 2/3 এর সঙ্গে বা সাথে 2/3 এর সাথে 4 এর 3 যোগ করলে 2 পাবো। করে নাও প্রত্যেকে। হয়েছে? মুছে দিচ্ছি তাহলে। দেখো 5 অঙ্কটা দেখো থাকবে তোমাদের 360 বিঘা 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে, জমি 20 দিনে চাষ করতে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে? 1800 বিঘা জমি 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে? হয়েছে? তো ভালো করে দেখে নাও এখানটায়, এটাও বিঘা বিঘা, তাহলে আমি প্রথমে জমি ব্যাকেটে বিঘা দেবো, জমি ব্যাকেটে বিঘা। হয়েছে? দেখো সময়
ব্র্যাকেটে দিন। আচ্ছা, ট্রাক্টর ব্র্যাকেটে টি। ক্লিয়ার? তো কত দেখো, 360 বিঘা জমি। 360 বিঘা জমি 20 দিনে লাগে হচ্ছে 4টি ট্র্যাক্টর। 360-এর জায়গায় 1800 বিঘা জমি হয়ে যাচ্ছে, নিশ্চয় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আবার 10 দিনে করতে হবে, কতগুলি ট্রাক্টর লাগবে? এটাই তোমাদের প্রশ্ন। আগে এই ছকটা করো। হয়েছে? দেখো, অতএব ট্রাক্টর লাগবে সমান, আগে কটা লাগতো? 4টে। দেখো প্রত্যেক অঙ্কটা মন দিয়ে। তাহলে এখানে কথা আছে, জিজ্ঞাসা চিহ্ন 4, এই 4 দিয়ে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, বাই দেবো। দেখো, যদি 360 বিঘা জমি হয় 4টে ট্রাক্টর লাগে। যদি 360-এর জায়গায় 1800 বিঘা জমি হয় তাহলে অনেক বেশি লাগবে না কম লাগবে ট্রাক্টর? বেশি লাগবে। তাহলে এই টাকা নিয়ে যেহেতু আমি এখন ক্যালকুলেশন করছি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি? তাহলে আর যেটা বেশি, যেহেতু ট্রাক্টর বেশি লাগবে তাহলে বেশিটা উপরে রাখতে হবে। 1800/360 আমি করে দিলাম, আবার গুণ চিহ্ন দিলাম। দেখো, যদি 20 দিন দেখো যদি লাগে 4টি ট্রাক্টর লাগে, 20 দিন করলে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 10 দিন করলে বেশি লাগবে নাকি 10 দিনে করতে যাই তাহলে বেশি ট্রাক্টর লাগাতে হবে নাকি কম ট্রাক্টর লাগাতে হবে? তাহলে 10 দিনের মধ্যে করতে গেলে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগাতে হবে। তাহলে এই দুটোর মধ্যে বেশি কোনটা? 20টা। তাহলে 20টা উপরে থাকবে, 10টা নিচে থাকবে। ব্যাস, খুব ইজি। এইটা কাটা, আর এইটা কাটা, তাই তো? দেখো, 2 2 1 2 2 8 16, তাহলে 18 দুগুণে 36। দেখো এটা দিয়ে কাটছি, এই 18, দেখো 18 1 18, একটা শূন্যর জন্য শূন্য, তাহলে হয়ে গেল। তাহলে আমার কি পড়ে রইলো? দেখো 4 গুণিতক 10, তাহলে 10 4 কত হয়? 40। তাহলে এখানটা ডাইরেক্ট 40 করে দাও। 40টি ট্রাক্টর লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আমি নিজেই করিয়েছি, তখন অনেক বড় করে, ঠিক আছে। যদি এটা কম নাম্বারের থাকে তখন এরকম লিখলেই হবে, আর যদি বেশি নাম্বার থাকে তখন তো আমাকে লিখতে হবে, যেরকম আমি আগে করিয়েছি তোমাদেরকে লিখিয়ে লিখে সেইভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি যতটা তোমাদের পরীক্ষা হবে, কত পাতা পর্যন্ত জানো? 196 পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তো 96 পাতা পর্যন্ত তোমাদের অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যদি সেটা পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, না ভিডিও এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, নাহলে উপরে যে আই বাটন আছে ওখান থেকে ক্লিক করো, সমস্ত পাতা পেয়ে যাবে। তো সেখানে আমি তোমাদেরকে যেরকম ফুললি করাই সেরকম করিয়েছি, সেটা তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। এটা সাধারণত দেখো, যদি 5 নাম্বারে থাকে তখন তুমি বড় করে করবে, আর যদি 3 নাম্বারে থাকে তখন ছোট করে করবে। এটা সাধারণত এখানে 3 নাম্বারের প্রশ্ন বলে আমি ছোট করে করিয়েছি তোমাদেরকে। 5 নাম্বারে থাকলে বড় করে করবে। তো সেখানে কিভাবে করা হয় আমি তোমাদের সমস্তই করিয়ে দিয়েছি, সমস্ত অঙ্কগুলো তোমরা ওখান থেকে দেখে নেবে। দেখো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হয়ে গেছে, বুঝতে পেরেছো? দেখো এইটা কিভাবে বুঝতে হয়, নাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। 40টি টাকা, তাহলে জিজ্ঞাসাচিহ্নের আগে যেটা থাকবে সেটা আমি এটা লিখে দিলাম গুণ আকারে। দেখেছো? এরপরে ভালো করে দেখে নাও তোমরা জিনিসটাকে, দেখে নাও ভালো করে। 360 বিঘা যদি জমি হয় 4টি ট্রাক্টর লাগে, সেই জায়গায় যদি 1800 বিঘা জমি হয় 360 বিঘার জায়গায়, তাহলে অনেকটা জমি বেড়ে যাচ্ছে, তাহলে ট্রাক্টর তো অনেক আমাকে লাগাতে হবে। তাহলে বেড়ে গেলে বেড়ে যাচ্ছে মানে অনেক লাগাতে হবে, মানে কি? তাহলে বেশিটা লাগবে, তাহলে বেশিটা এখানের মধ্যে, বেশিটা হচ্ছে 1800 আর কমটা 360, সেই জন্য 360টা আমি নিচে রাখছি। আবার গুণিতক চিহ্ন দিলাম। দেখো, বলছে 20 দিনে তুমি চাষ করে দাও যা জমি আছে, তোমার তো 4টে ট্রাক্টর লাগালো হয়ে যাচ্ছে। বলছে না, 20 দিনে চাষ করলে হবে না, তাড়াতাড়ি মানে আমাদের জল চলে এসছে, তাড়াতাড়ির মধ্যে চাষ করতে হবে, তোমাকে 10 দিনের মধ্যে করতে হবে। তাহলে তুমি তখন কি করবে? ট্রাক্টর নিশ্চয়ই বেশি লাগাবে। তাহলে বেশি, যা বেশি কথাটা মুখে আসবে বেশিটা সবসময় উপরে হয়ে যাবে। তাহলে এদের মধ্যে বেশি কোনটা? নিশ্চয়ই 20টা, সেই জন্য 20টা উপরে থাকবে, 10টা নিচে থাকবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। 2 18 36, 18 1 18, এরপর একটা শূন্য থাকার জন্য একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 4 10 কত হয়? 40। 40টি ট্রাক্টর, ব্যাস ইজি অঙ্ক খুব। দেখো, এরপর আমি তাহলে তোমাদের 6 অঙ্কটা করিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 7 9 4, 2 7 9 4 6 1, 2 7 9 4, 2 7 9 4 6 1 3 8
সংখ্যাটির নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? ও প্রকৃত মানের পার্থক্য কত? ক্লিয়ার? এই সংখ্যাটি নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? দেখো, নয়ের স্থানীয় মান, তাহলে 9 এর স্থানীয় মান সমান, দেখো আমি যদি এই সংখ্যাটা লিখি 2 7 9 4 6 1 3 8, দেখো 2 7 9 4 6 1 3, দেখো এই 9 এর সোজাসুজি আমি 9 বসিয়ে দিচ্ছি। কটা সংখ্যা আছে 9 এর পর? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। 9 এর পর দেখো 5টা সংখ্যা থাকার জন্য আমি 5টা শূন্য বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 9 এর স্থানীয় মান। এবার 9 এর প্রকৃত মান আমাকে বের করাতে হবে। 9 এর প্রকৃত মান 9 এর প্রকৃত মান শুধু 9 হবে, এবার যেহেতু পার্থক্য আমাকে বলেছে, আমি 9টা এখানটায় দিয়ে বিয়োগ দিয়ে একদম পার্থক্য করে দিচ্ছি। অতএব 9 এর স্থানীয় ও প্রকৃত মানের পার্থক্য হলো, দেখো এখানটা সমান দিয়ে কাজটা করে নাও। ঠিক আছে, বিয়োগ করো। কত হবে এটা? 1 1 দিয়ে দাও, তাহলে কত? 9 9 9 9, এখানটায় 8। ঠিক আছে, বুঝতে পেরেছো? অতএব 9 স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হলো এটা। লিখে দিলেই হয়ে যাবে তোমাদের, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। এরপর তোমাদের 7 এর অঙ্ক একটা আছে, সেটা আমি করাবো। এটা মুছে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই প্রত্যেকে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দাও করে নাও, তাহলে করে নাও। স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য করে নাও। হয়েছে? তাহলে মুছে দিচ্ছি এটা আমি। দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল কত হবে? দেখতে পেয়েছ, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 252 ও 6 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে? আমরা সংখ্যা দুটির গুণফল সমান কি জানি? আমরা জানি যে, দেখো আমরা জানি যে দেখো, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু। ক্লিয়ার? তো লসাগু এখানে কত বলো? এটা তো, তাহলে 252 গুণিতক গসাগু কত বলো? গসাগু তো 6 6 সমান করলাম, সমান দিয়ে দেখো 6 দুগুণে 12, 2 হয় থেকে 1, 6 5 30 আর 1 31 এর 1 হয় থেকে 3, 6 6 দুগুণে 12, 12 13 14 15, এত। বুঝতে পেরেছো? 1512।
এটা তো তোমাদের সূত্র, খুব সহজ এটা। তোমরা এগুলো ভুল একদম করবে না, আর এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাকে দেখো প্রশ্নতে পরিষ্কার করে বলে দিয়েছে যে সংখ্যা দুটির গুণফল কত। দেখো সংখ্যা দুটির গুণফল কত, এইটাই আমাদেরকে চেয়েছে। হ্যাঁ, সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা দুটির গুণফল মানে কি, লসাগু গুণিত গসাগু, তাহলে দুটো গুণ করে দিলে উত্তর পেয়ে যাবো। হয়েছে? দেখো এরপর 8-এর অঙ্কটা করাচ্ছি বন্ধুরা। এটা করিয়েই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন এটা হয়ে যাবে, কারণ এটা তোমাদের সেট নাম্বার 1। 1 নাম্বার সেটের জন্য তোমরা এগুলোই প্র্যাকটিস করে থেকো। দেখো একটি শহরের লোক সংখ্যা, একটি শহরের লোক সংখ্যা, একটি শহরের লোক সংখ্যা 2,98,000 না 2,98,72,600 জন। 600। দেখো এদের এদের মধ্যে পুরুষ, এদের মধ্যে 1 2 5 0 0 5 0 0 জন, এবং এটা জনসংখ্যা করে দিলেই ভালো হতো, একটি শহরের জনসংখ্যা করে দিই। জনসংখ্যার মধ্যে দেখো পুরুষ, মহিলা, বাচ্চা যাকে আমরা শিশু বলি সব কিছুই পড়ে, সেই জন্য আমি এটা জনসংখ্যা করে দিয়েছি। এদের মধ্যে পুরুষ এতজন এবং মহিলা 8 8 7 2 4 3 5 জন হলে শিশুদের সংখ্যা কত হবে? শিশুদের সংখ্যা কত হবে? ক্লিয়ার? তো ভালো করে একটা জিনিস দেখে নাও, আমি এখানটায় দেখো সমাধান বলে লিখছি। দেখো মোট জনসংখ্যা কত? 2 9 8 7 2 6 0 0 হয়েছে। এটা মাইনাস করলাম, ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটই দাও। দেখো কত মহিলা কত ছিল? মহিলা তো ছিল এত, 1 2 5 0 0 5 0 0 জন, প্লাস পুরুষ ছিল, এটা মহিলা ছিল 8 8 7 2 4 3 5 এতজন। তাহলে ভালো করে জিনিসটা দেখেন, 2 9 8 7 2 6 0 0 মাইনাস এই দুটোকে তো আমরা যোগ করে দেখো, এই 5 এই 0 মানে 5, এই 3 এই 0 মানে 3, এই 4 এই 5 মানে 9, এই 2 এই 0 মানে 2, এই 7 এই 0 মানে 7, এই 8 এই 5। দেখো 8 আর 9 10, তাহলে 8 এর সঙ্গে 10 13, 13 3 হাতে থাকে কত? 1। 8 আর 1 এ 9, আর 2 এ 9 10 11, 11 1 হাতে থাকে 1, এটা 2। তাহলে এটা বিয়োগ করলাম। দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। দেখো তাহলে তোমরা এটা বিয়োগ করে নাও প্রত্যেকে, আমি এখানে ভালো করে বিয়োগটা দেখো লিখে দিচ্ছি। দেখো 2 9 8 7 2 9 8 7 2 6 0 0 2 1 3 7 2 9 3 5 হয়েছে। ভালো করে দেখো, তাহলে এখান থেকে এখানে ধার নাও, 5 5 6 7 8 9 10, এটা আমি 5 করছি, একে 1 দিয়ে দিচ্ছি 4 4 4 5 6 7 8 9 10 6,
এক এক দিয়ে দাও 10, 10 আর তাহলে 6, এক এক দিয়ে দাও, তাহলে এটা 3 হয়ে যাবে, এক এক দিয়ে দিলে এটা 9, এক এক দিয়ে দাও, এটাও 9, এক এক দিয়ে দাও 4, এটা 8। তাহলে এটাই তোমাদের উত্তর হবে। তোমরা বিয়োগটা ভালো করে দেখে নাও। 8, 4, 9, 9, 6, 6, 5 এতজন শিশু, এতজন হচ্ছে শিশু। ক্লিয়ার? কারণ আমি এখানে পুরুষ আর মহিলা বাদ দিয়ে দিলেই বাদ বাকিটা শিশু পড়ে আছে, তাহলে এই দুটো যোগ করেছি একসঙ্গে, টোটাল থেকে এই দুটো বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য এতজন শিশু হয়ে গেছে। হয়েছে? তো বন্ধুরা তোমাদের এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 1। তোমরা এরকম টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা আশা করছি তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে তাতে কমন পাবে, তোমরা সমস্তটাই পাই। আরও কিছু প্র্যাকটিস সেট আমি প্র্যাকটিস করাবো, তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে পেয়ে যাবে তোমরা। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।